মালদা জেলা হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক গো রক্ষা পদযাত্রার আয়োজন করা হয়। এদিন এই পদযাত্রা মালদার মনস্কামনা মন্দির থেকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে সুকান্তপল্লী এলাকায় শেষ হয়। এরপর সুকান্তপল্লী এলাকায় শিব মন্দির মাঠে একটি সভার আয়োজন করা হয়। উক্ত এই সভা এবং এই পদযাত্রার নেতৃত্ব দেন চৈতন্য মহাপ্রভু সেবাশ্রমের মহারাজ বৃন্দাবন দাস বাবাজি। এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির সম্পাদক রবি বিশ্ব শর্মা সহ অন্যান্য সদস্যরা। কোথা থেকে র্যালিটা শুরু হচ্ছে, কি বিষয়ের উপর? নমস্কার, আমি রবি বিশ্বকর্মা, হিন্দু সুরক্ষা সমিতির সম্পাদক। আমাদের র্যালিটা আজকে শুরু হচ্ছে মনস্কামনা মন্দিরের থেকে শুরু হবে, ভায়া ঝলঝলিয়া হয়ে মহন্দাপল্লী হয়ে আমাদের রেলওয়ে কলোনি শিব মন্দির নিকট আমাদের এই সভা পদযাত্রা শেষ হবে এবং তারপর আমাদের সভা শুরু হবে। আমাদের নতুন কমিটি গঠন হয়েছে মালদা জেলা জুড়ে, ওই কমিটি গঠন হবে, দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করা হবে। নাম রবি বিশ্বকর্মা, হিন্দু সুরক্ষা সমিতির সম্পাদক মালদা জেলার। হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আপনারা দেখছেন, বিগত অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোমাতার কোনো সম্মান নেই। আমাদের গোমাতাকে যেভাবে পথে ঘাটে রাস্তাতে যেভাবে গোমাতাদের যন্ত্রণা কাতরাচ্ছে, একদল মানুষ গোমাতাকে ব্যবহার করছে, কেউ খাদ্যরূপে খাচ্ছে, কেউ গোমাতা নিয়ে ব্যবসা করছে, বিদেশ পাচার করছে, যার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে আমি এবং আমরা আমাদের হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে মালদা জেলা এবং মালদার মাটিতে আমরা গোমাতার সম্মানের জন্য, গোমাতাকে জাতীয় মাতা হিসাবে ঘোষণা করার জন্য আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, যাতে কোনোভাবে গরু পাচার না হয় এই বাংলাতে, যাতে কোনোভাবে গোমাতাকে অবমাননা করা না হয় এই বাংলাতে, যাতে কোনোভাবে আমাদের গোমাতার যে মানে ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির শিকার আমাদের গোমাতা আমাদের মাতৃ, গোমাতা আমাদের মাতা, গোমাতাকে আমরা রক্ষা করার জন্য আমাদের আজকে এখানে একটা পদযাত্রা করে একটা সভার আয়োজন করা হয়েছে হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে। আমাদের জেলা সভাপতি আছেন এবং সম্পাদক আছেন, এরা সকলেই আছেন, এবং যারা গোরক্ষক যারা এখানে একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বঙ্গভূমিতে নো ব্রিফ, নো গোহত্যা, কোনো গোহত্যা হবে না। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমরা ময়ূরেশ্বরে প্রথম গরুর গাড়ি আটকে আমরা গরু কেড়ে নিয়েছিলাম। একদম পরিষ্কার বার্তা দিতে চাই এখান থেকে, হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে পরিষ্কার কথা, এই বাংলাতে বেআইনি কোনো গরু পাচার হবে না। যদিও বা আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের গোরক্ষকের যে ব্যবস্থা করছেন, গোমাতার যে সম্মানের জায়গা চাইছেন, আমরা সেখান থেকে পরিষ্কার কথা বলতে চাই, কোনো রকম গোহত্যা হবে না। এবং গরু পাচার যেভাবে অবাধ চলছে, এর আগে দেখেছেন আগের সরকারের ভালো ভালো নেতারা মন্ত্রীরা এই গরু পাচার চক্রের সঙ্গে জড়িয়েছিল। আজকে আমাদের মাতাকে সেখান থেকে একদম পরিষ্কার হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকম গোহত্যা এই বাংলাতে হবে না, কোনো রকম গরু পাচার বেআইনিভাবে এই বাংলাতে হবে না। প্রশাসন এই গোহত্যা এবং গোরক্ষকের ব্যাপারটা দেখবার জন্য আমি সরকারকে এবং আমাদের এখানে যারা আধিকারিকগণ আছেন গোমাতাকে রক্ষা করবার জন্য আমি সকলকে অনুরোধ করব, এবং এই বাংলাতে যাতে অবাধ গোহত্যা এবং গরু পাচার না হয় তার জন্য হিন্দু সুরক্ষা সমিতি, গোরক্ষা কমিটি একজোটে লড়াই করছে এবং লড়াই করবে। আগামী দিনে আমাদের একদম ভয়ঙ্কর কথা যে কোনোভাবে গরু গোহত্যা করা যাবে না, কোনোভাবে গরু পাচার করা যাবে না, একদম হুঁশিয়ার এখান থেকে। আমি বৃন্দাবন দাস বাবাজি, আমি চৈতন্য মহাপ্রভু সেবা আশ্রমের একজন মহারাজ। রাধেশ্যাম।